নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XIU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 18ই আগস্ট টু 22শে আগস্ট। এই সপ্তাহে কী কী নিউজ আছে দেখা নেওয়া যাক। দেখুন, সোমবারে কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই, মঙ্গলবারেও নেই, বুধবারে আছে, বৃহস্পতিবার আছে আর শুক্রবার আছে। বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন ইম্পর্টেন্ট নিউজ আছে। আর সোমবারেও কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই, মঙ্গলবারেও কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই। এবার আসা যাক চার্টে। দেখুন, এই সপ্তাহে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, উইকলি ক্যান্ডেলটা, সেটা একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। কোনো রকম নিচে কিন্তু উইক নেই। দেখুন, একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সেলিং প্রেসারটা কিন্তু আছে। নিচে যদি একটু উইক থাকতো, উইক দিয়ে ক্যান্ডেলটা ক্লোজ হতো, তাহলে বোঝা যেত যে এখানে বাইং প্রেসার আছে। কিন্তু উইক দেয়নি, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সেলিং প্রেসারটা আছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, দেখুন এইখানে মার্কেটটা ঘোরাফেরা করছে। এই লেভেল আর এই লেভেলের মধ্যে মার্কেটটা কিন্তু এই লেভেলের মধ্যেই ঘোরাফেরা করছে। এখানে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে, উপরে যাচ্ছে, নিচে আসছে। এখানে একটা স্প্রিং তৈরি হচ্ছে। স্প্রিং তৈরি হলে আমরা সাধারণত জানি যে মার্কেট যে কোনো দিকে মুভ করতে পারে, স্মুথলি মুভ করতে পারে। উপর দিকে গেলে উপর দিকে যাবে, নিচের দিকে এলে নিচের দিকে নামতে পারে। এখানে একটা স্প্রিং তৈরি হচ্ছে। আর নেক্সট সপ্তাহের ক্যান্ডেলটা যদি এই যে লেভেলটা আছে তার উইকটাকে যদি নিচে ক্লোজ করে, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা কিন্তু স্ট্রাকচারাল বেসিসে সেলে কনভার্ট হব। নিচে ক্লোজ করলে তখন রিটেস্টে আমরা সেল দেখব, আর উইকলিতে আমরা স্ট্রাকচারাল বেসিসে কিন্তু সেলে কনভার্ট হব। তখন আসা যাক ডেলি ক্যান্ডেলে দেখা যাক কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলে দেখুন, আমরা কিন্তু এখনো বাইয়ে আছি। এখন আপনি বাইরে আছি ডেলি ক্যান্ডেলে। আমি বলেছিলাম যে এই লেভেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা স্ট্রাকচারাল বেসিসে সেলে কনভার্ট হব। এই 3280 নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, এই লেভেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, তখন ডেলিতে আমরা স্ট্রাকচারাল বেসিসে সেলে কনভার্ট হব, যখন রিটেস্টে সেল দেখব। এখনও স্ট্রাকচারাল বেসিসে আমরা সেলে নেই। ডেলিতে আমরা স্ট্রাকচারাল বেসিসে এখনো বাইরে আছি। দেখুন, এটা একটা লো, আবার হাই ক্রিয়েট হয়েছে, এখানে একটা হাই, আবার লো, এখানে আবার হাই, আবার এখানে লো, এখানে হাই, এই লোটা যখন নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা স্ট্রাকচার বেসে ডেলিতে সেলে শিফট হব।
এবার আসা যাক H4-এ। H4-এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। আসা যাক H4-এ, দেখা যাক। দেখুন H4-এ আমরা কিন্তু এখনো বাইরেই আছি। H4-এ আমরা বাইরেই আছি যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই 3264 নিচের লেভেল ক্রস যদি ক্যান্ডেল ক্লোজ করে, তার রিটেস্টে আমরা সেল দেখব, আর স্ট্রাকচার বেসিসে আমরা তখন সেলে কনভার্ট হব। আর এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ যদি করে, তো সাময়িক এত দূর অবধি সেল দেখা যেতে পারে, 3264 অবধি সেল দেখা যেতে পারে। রিটেস্টে তখন সেল দেখতে পারেন 3264 অবধি, কিন্তু স্ট্রাকচার বেসে আমরা সেলে তখনই কনভার্ট হব যখন 3264 নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। H4 ক্যান্ডেল 3264 নিচে ক্যান্ডেল ক্লোজ করবে, তখনই আমরা স্ট্রাকচার বেসে সেলে কনভার্ট হব। আর H1-এ দেখা যাক কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1-এ দেখুন, H1-এও কিন্তু আমরা বাইরেই আছি যতক্ষণ না এই লোটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। 3270-এর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, 6268-70-এর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমরা সেলে কনভার্ট হব। এখন অবধি সেলে কনভার্ট হয়নি। আজকে জোনগুলো দিয়ে দিচ্ছে, এই জোনে থেকে আপনারা ট্রেড করবেন। জোনে থেকে ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন। গতদিন যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই সেম জোনই আছে, জোনের কোনো পরিবর্তন হয়নি। মানে শুক্রবার যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই সেম জোনই আছে। এই জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ফাঁকা জায়গাতে ট্রেড করবেন না। স্টপ লস লাগিয়ে জোনে থেকে রিজেকশান দেখে ট্রেড করবেন, আশা করি প্রফিট অর্জন করবেন। এই জোনে থেকে ট্রেড করবেন, আর ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না। ফাঁকা জায়গাতে তো উপর দিকে অনেক ঘন ঘন জোন আছে, আর উপর দিকে অনেক স্টপ লসও পড়ে আছে। যেদিকে মার্কেট সাধারণত স্টপ লস পড়ে থাকে, সে মার্কেট মেকাররা সাধারণত সেদিকেই মার্কেটটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মার্কেট মেকাররা তখন সাধারণত মার্কেটটাকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই একটা ক্যালকুলেশন নিজে নিজে করে নেবেন যে কোন দিকে স্টপ লস পড়ে থাকতে পারে, সেদিকে দেখবেন মার্কেটটা যাবে। ধন্যবাদ।